আল্লাহর নবী কোনো দিন কোনো সাহাবীর সামনে বলে যাননি যে আমি গায়েবের সংবাদদাতা। আমার কাছের ও দূরের সারা পৃথিবীর মানবমণ্ডলী সমূহকে জানাই একটি বিষয়, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই বিশ্ব জগতের মাঝে কোনো নবী রসুল গায়েবের সংবাদ জানেন না। আল্লাহ ব্যতীত গায়েবের সংবাদ জানা না জানা নিয়ে তুমুল ঝড় চলছে পৃথিবীর মাটিতে। সাধারণ লোক যদি বলে সেটাকে সামলানো যায়, কিন্তু অনেক ওলামায়ে দ্বীন তারাও এই ধরনের অবান্তর কথা বলছেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েবের সংবাদ জানতেন। মোটেই না। যারা এ ধরনের কথা বলছেন, দয়া করে আপনি কোরআনটা ভালো করে জানার চেষ্টা করুন। কারণ আল্লাহ ব্যতীত এই গোটা বিশ্বজগতের মাঝে গায়েবের খবর কেউ জানে না। এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে কোরআন তুলে ধরব। বর্তমান কোরআনের বঙ্গানুবাদ এবং কোরআনের বিভিন্ন রকমের তাফসীর, কোরআনকে বুঝতে বিন্দু পরিমাণ আজকে আপনাদের অসুবিধা হবে না। যার জন্য আমি আরবি আমার পাশে রয়েছে, কোরআন ও কারিম রয়েছে, বিস্তারিত অনেক তাফসীর রয়েছে। তারপরে আমি আপনাদের সামনে বাংলা ভাষায় তুলে ধরেছি আল্লাহ ব্যতীত গায়েবের খবর কেউ জানেন না। তার দলিল হচ্ছে কোরআন ও কারিম। প্রথম দলিল হলো সূরা নামল 27 নম্বর সূরা আয়াত নাম্বার 65। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী পাক সাল্লামকে বলছেন, বলো আল্লাহ ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্যের জ্ঞান বিষয়ের জ্ঞান রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন যে বলো আল্লাহ ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্যের জ্ঞান রাখে না। আল্লাহ রাসূলকে বলছেন যে বলুন আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেউই গায়েবের সংবাদ জানেন না, একমাত্র জানেন আল্লাহ, একমাত্র জানেন আল্লাহ। আল কোরআন সূরা নামল 27 নম্বর সূরা আয়াত নাম্বার 65। এতে বোঝা গেল আকাশে এবং পৃথিবীতে কেউই গায়েবের সংবাদ জানেন না, জানে একমাত্র আল্লাহ। একটা দলিল। আর একটা দলিল, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ বলছেন সূরা নাজিম, সূরা নাজাম 53 নম্বর সূরা আর আয়াত নাম্বার 4। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারিমে বলছেন যে এবং সে নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না। আল্লাহ কোরআন ও হাদিস যা বলেছেন সেটি তিনি বলেননি। আল্লাহ ওনাকে যেটা বলান তিনি সেটাই বলেন। আল কোরআন 53 নম্বর সূরা নাজিম আয়াত নাম্বার 4। আল্লাহর নবী এখানে বলা হলো এবং সে নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না, যা বলেন আল্লাহ যা বলান তিনি তাই বলেন। আল কোরআন। নবী পাক সাল্লাম কবরে কি হচ্ছে সেটা বলেন, কিয়ামতের কথা বলেন, বিস্তারিত যা কিছু বলেছেন সবগুলি নিজের কথা নয়, এগুলি আল্লাহ তাকে বলিয়েছেন, তিনি বলেছেন। অতএব এটা গায়েব নয়, এটা কখনই গায়েব নয়। খুব সাবধান, আল্লাহর আসনে কোনো নবী কোনো রসুল কেউ বসতে পারে না।
আল্লাহর আসনটা কত বিশাল। আমার সঙ্গে একটু দাঁড়িয়ে থাকুন, একটু শোনার চেষ্টা করুন, ভিডিওটা শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন, নিজে জানুন, অন্যকে শেয়ার করুন। গায়েব বিষয়টা কত বিশাল এ সম্পর্কে মানব জাতির ধারণাই নেই, তা আল্লাহ বলেছেন। 2 নাম্বার বিষয় হলো সূরা নাজিম থেকে বলা হলো। আর একটা বিষয় 3 নাম্বার বিষয় হলো সূরা আনাম, 6 নাম্বার সূরা আনাম এবং আয়াত নাম্বার 59 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? তিনি ব্যতীত, এখানে বলছে তারই নিকট অদৃশ্যের চাবি রয়েছে। গায়েবের চাবি সমূহ আল্লাহ পাকের নিকটে। গায়েব সমূহের চাবি আল্লাহর নিকটে, তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। আল কোরআন সূরা 6 নাম্বার সূরা আনাম আয়াত নাম্বার 59। বিস্তারিতভাবে কোরআন ও বঙ্গানুবাদ কোরআন সহ অনেক তাফসীর বেরিয়ে এসেছে বঙ্গানুবাদে, এগুলা দেখার চেষ্টা করুন, ঈমান নষ্ট করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, জলে স্থলে যা কিছু আছে তিনিই জানেন। জলে স্থলে যা কিছু আছে তিনিই অবগত। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের মধ্যে বললেন, গায়েবের চাবি সমূহ আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত এই গায়েবের খবর কেউ জানে না। এবং জলে স্থলে যা কিছু আছে তিনি অবগত। জলে স্থলে যা কিছু আছে তিনি অবগত। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন। জল, এই সারা পৃথিবীতে 7টি মহাসাগর, অগণিত নদী নদ, জলাশয়, তার মধ্যে প্রশান্ত মহাসাগর 6,40,00,000 মাইল দৈর্ঘ্য, 6,40,00,000 মাইল লম্বা এই প্রশান্ত মহাসাগর, 16,69,59,000 বর্গ কিমি এই সাগরের আয়তন, 11,000 মিটার গভীর। এই গভীর মহাসমুদ্রের ভিতরে, পানির ভিতরে এই সাগর সহ আরো 6টা মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, এইভাবে 7টি মহাসাগর। এই বিশাল মহাসাগরের ভিতরে কি আছে সেটা একমাত্র আল্লাহ জানেন। তারপরে বলেছেন স্থলে। স্থল, এই যে পৃথিবী, এই যে স্থলভাগ, একটি জলভাগ একটি স্থলভাগ, এই স্থলভাগের মাটির ভিতরে এবং স্থলভাগের ওপরে কি আছে, কত প্রাণী, কত জীবজগৎ, কত বস্তু, কত মৃত্যু মানুষের দেহ কঙ্কাল, কত জীবন, কত আত্মা, এই সমস্ত খবর আল্লাহ রাখেন। এবং আল্লাহ পাক সূরা ওই আনামের মধ্যে বলেছে, আকাশে, এই যে আকাশে এবং জমিনে, আকাশে কত বিশাল। এই গোটা পৃথিবী 51,54,00,000 বর্গ কিলোমিটার, এত বড় বিশাল পৃথিবীর চাইতে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। এই সূর্য আকাশের বুকে একটা নক্ষত্র সদৃশ্য। এই সূর্য চাইতে নক্ষত্র কত কোটি গুণ যে বড় তার শেষ নাই। সেই নক্ষত্র আকাশে অগণিত। এই আকাশ যে কত বিশাল, এই আকাশে কি আছে, স্থলে কি আছে, আর পানিতে কি আছে, এই আল্লাহ ব্যতীত কেউ জানে না। না, এটা বোঝার চেষ্টা করবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান, তার কত জ্ঞানের ভান্ডার।
এই মহান চেয়ারে কোনো নবী কোনো রসুল কাউকে বসানো সম্ভব নয়। এই 7টি মহান সমুদ্রের ভিতরে কোন কোনাচে আনাচে কানাচে কোন কন্যারে মহাকাশের এই বিশ্ব জগতের মাঝে কোথায় কি আছে, কতগুলা পিপিলিকা, কতগুলি মাছি, কতগুলি মশা, এবং কোরআনের মধ্যে এসেছে যে আল্লাহর হুকুম ব্যতীত গাছের পাতা পড়ে না, এটাও কেউ জানে না। এই বিশ্ব জগতে কতগুলি পাতা গাছ থেকে ঝরে পড়ছে গোটা পৃথিবীতে, এগুলি কার বলা সম্ভব? এই চাবি মাত্র আল্লাহর কাছে, এই জ্ঞান শুধু আল্লাহর কাছে, এই জ্ঞানের অংশীদার কেউ নয়। আর যে সমস্ত উলামায়ে দ্বীন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েবের সংবাদদাতা বলে থাকেন, তাদের আলেম পড়া হয়নি, আপনাদের মাওলানা পড়া হয়নি, যথেষ্ট জ্ঞান লাভ করতে পারেননি, আপনি আল্লাহ রসুল এই বিষয়টাকে এখনো বুঝেই উঠতে পারেননি। আল্লাহর যে চেয়ারখানা, আল্লাহর যে আসন, আল্লাহর যে রাজধানী, এটা যে কত ব্যাপক, কত বিষয়, কত বিশাল, এ সম্পর্কে জানাই হয়নি। সুতরাং কোরআনের 3টি সূরা, সূরা আনাম, সূরা নাজিম, এই 3টি সূরাই থেকে আপনাদের কাছে আমি আয়াত তুলে ধরেছি। আল্লাহ ব্যতীত গায়েবের মালিক কেউ নয়, গায়েবের চাবি সমূহ আল্লাহর কাছে রয়েছে। এই গায়েবের সংবাদ কেউ জানে না, আল কোরআন। এবং তিনি আকাশের খবর জানেন, জলের খবর জানেন, স্থলের খবর জানেন। জল এই 7টি মহাসমুদ্র সহ অগণিত নদী, খাল, বিল, নালা, কত যে পানির জায়গা তার শেষ নাই। এর ভিতরে কত জগৎ, কত মাছ, কত জলস্য প্রাণী, কত রকমের, কতগুলি, কত প্রাণী, সব আল্লাহ জানেন, আল্লাহর জানতে বাকি নাই। স্থলভাগে যে কত প্রাণী, কত বস্তু, কত বিষয়, কত মশা, কত মাছি, কত প্রাণী, এইগুলিনের খবর হচ্ছে গায়েবের খবর। আল্লাহর নবী কবরে একজন মানুষের আযাব হচ্ছে, কবরের মুর্দার একজন আযাব হচ্ছে, ওটা তিনি বললেন, এটা গায়েবের কথা? ওইটা গায়েব নয়। গায়েবের প্রসঙ্গ আলাদা, গায়েবের বিষয়টা আলাদা। গায়েব অত্যন্ত ভারী, এ আল্লাহ ব্যতীত কেউ বহন করতে সম্ভব নয়। গোটা বিশ্ব জগতের মাঝে কতগুলি প্রাণী, সেই প্রাণীর মধ্যে পিঁপড়া একটা প্রাণী, মাছি একটা প্রাণী, মশা একটা প্রাণী, বনের মধ্যে যে যত জানোয়ার আছে সে একটা প্রাণী, জলস্য প্রাণী, আকাশের বুকে কত ফেরেশতা, কত ফেরেশতা, সমস্ত প্রাণীর মনোনিবৃত্তের সংবাদের মালিক আল্লাহ। এটা গায়েব। গোটা বিশ্ব জগতের প্রাণীকুলের মনের মধ্যে কি বলে, কি চায়, সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন আল্লাহ। তিনি পাহারা দেন, আর যার যা প্রয়োজন তিনি তা পূরণ করেন। এটা গায়েব। জল সমুদ্রের মধ্যে যত বিষয় বাস্তবায়িত, এ কার পক্ষে সম্ভব? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের কোনো দিন, কোনো মুহূর্তে তিনি কোনো সাহাবীর সামনে বলে যাননি যে আমি গায়েবের সংবাদদাতা। আর যদি থেকে থাকে তাহলে সেটা জাল, সেটা সহি কথা নয়, এটা জাল কথা হবে। কারণ হাদিসগুলাকে সব জাল করেছিল খ্রিস্টানেরা, এই জালের মধ্যে একটা হবে। কিন্তু এটা আমরা, আপনারা কেন বলেন? বলে ক্ষমা খায় মুশরিক হয়ে যাচ্ছেন, আপনার ঈমান চলে যাবে। যদি আপনি বলেন নবী গায়েবের সংবাদদাতা, আপনার ঈমান চলে যাবে। সূরা নাজিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোনো কিছুই আল্লাহর নবী নিজের খেয়াল খুশি মতো বলেন না, আল্লাহ ওনাকে যা বলান তিনি তাই বলেন। সুতরাং আমার দূরের ও কাছের সকলকে বলবো, নিজের ঈমানকে বাঁচান,
আল্লাহ একমাত্র গায়েবের মালিক, আল্লাহ ব্যতীত কেউ গায়েবের সংবাদ জানেন না। আল্লাহ নবী মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোরআনে এবং হাদিসের কোনো কোথাও তিনি নিজে বলে যাননি আমি গায়েবের সংবাদদাতা। ক্ষমা খায় আমি আপনি কেন বলতে যাব? এটা শিরিক হবে, এটা মহা পাপ হবে। এটা আল্লাহর রাজধানী, এটা আল্লাহর সিংহাসন, এটা আল্লাহর চেয়ার, এই ক্ষমতা এক আল্লাহর। সুতরাং আল্লাহর সাথে নবীকে সমতুল্য করবেন না, আল্লাহর আসনে নবীকে বসাবেন না। আল্লাহর আসন সেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা মর্যাদা সম্পন্ন বিষয়, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই জায়গাতে নবী রসুল কোনো মানুষের যাওয়া সম্ভব নয়। মানুষকে আল্লাহ কিছু জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানের মাধ্যমে মানুষ কিছু কথা বলে থাকে আনুমানিক অনুমান করে। আর নবী পাক সাল্লামকে আল্লাহ সব সময়ের জন্য তিনি জুগিয়েছেন। কোরআন কারিমের মধ্যে 52 নম্বর সূরাতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি আমার দৃষ্টির মধ্যেই রয়েছেন, আপনার কোনো ভয় নেই। আপনি ঘুম থেকে সালা পেলে আল্লাহর তসবিহ পড়ুন, আল কোরআন আল্লাহর তসবিহ পড়ুন, আল্লাহর প্রশংসা করুন, আপনি আমার দৃষ্টির মধ্যেই রয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ নবীকে সাহস দিচ্ছেন। মক্কার বুকে অগণিত শত্রু বিশ্বনবীর চারিদিকে বুকে পিঠে, তাই আল্লাহ পাক তাকে সাহস দিয়ে, ওনাকে সাহস দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দৃষ্টির সামনে, আমার দৃষ্টির সামনে আছেন। আপনি ঘুম থেকে চালা পেলে আপনি তসবিহ পড়ুন, আল্লাহর প্রশংসা করুন। আল কোরআন সূরা নাজিম, এই সূরা 52 নম্বর সূরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গায়েবের মালিক এক আল্লাহ, গায়েবের সংবাদ কেউ জানে না এক আল্লাহ ব্যতীত। এটাকে জানার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।